দেখেন আমার পিছনে কি সরিষা ক্ষেত, এই সরিষা ক্ষেত পেয়ে আমরা তো খুবই এক্সাইটেড। তো আজকেও আসছি সরিষার শাক উঠাতে। এতদিন হচ্ছে এমনি ছবি টবি তুললাম, আজকে সরিষার শাক উঠাবো, উঠায় ওই শাক। সরিষা এবং সরিষার শাক দুইটাই খাওয়া যায়, কিন্তু অনেক এলাকায় কিন্তু জানেই না যে এই শাক খেতে হয় বা খেতে জানে। আমাদের এলাকায় অনেক মানুষই জানে না যে সরিষার শাক খাওয়া যায়, কিন্তু ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিক্রি করা হয় সরিষার শাক। তো সরিষার শাকের যে কচি পাতাগুলো হয় বা কচি ফুল হওয়ার আগে বা ফুল একদম ছোট থাকা অবস্থায় কচি যে শাকগুলো, ওই শাকগুলো খাওয়া হয়। ওইটার হচ্ছে যেভাবে হোক খাওয়া যায়। তো আমাদের এলাকায় যেটা করে, সরিষার শাক হচ্ছে গিয়ে কাঁচা ভালোভাবে ডলে এটা থেকে পানি ফেলে দিয়ে এখানে একটা ভর্তা বানানো হয়, মাছ আলু সব কিছু মিলিয়েই। তবে আমি আরেক জায়গায় দেখেছি এই শাকটা কুচি কুচি করে একদম মিহি কুচি করে রান্নাও করা হয়। তো আজকে আমরা সবাই মিলে সরিষার ক্ষেতে চলে গিয়েছি, আর এটা হচ্ছে আমার কাকাদেরই। তো কাকাদের জমি, সবাই মিলে গিয়েছি শাক উঠাবো। আর আমরা ঢাকা থেকে গেলে সবাই খুব মিলেমিশে আসে, আমাদের সাথে গল্প করে, আমরাও সবার সাথে খুব মিশি। যে ঢাকা থেকে গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, আত্মীয় স্বজনের সাথে, এটা আলাদা ভালো লাগে কাজ করে। তো এখানে শুধু আমরা একা না, আমার যে কাকির ক্ষেত বা জমি, সে কাকি, আমার কাকা যেহেতু বিদেশে থাকে, কাকি মানে আমার চাচি সহ এসে আমরা সবাই মিলে একসাথে শাক কুড়াচ্ছি, অর্থাৎ শাক ক্ষেত থেকে উঠাচ্ছি। আর এইভাবে একদম ফ্রেশ ফ্রেশ জমি থেকে শাক উঠিয়ে সেটা রান্না করে বা অন্য রেসিপি করেই হোক না কেন, খেতে কার না মজা লাগে বলেন। তো এখানে আমরা এই শাক উঠাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম, সাথে তো বাচ্চা কাচ্চা যারা আছে সবাই যাচ্ছে। আর এই পরিবেশের দিকে তাকালে মনে হয় কি চোখটি এমনি জুড়িয়ে যায়। দেখেন কি সুন্দর, সুবহান আল্লাহ। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর, যার ওপর আমাদের মতো তুচ্ছ বান্দাদের হাত দেওয়ার বা ইয়ে করার কোনো বিন্দুমাত্র হচ্ছে শক্তি নেই। দেখেন এই পরিবেশ বলেন, এই গাছপালা বলেন, সব কিছুই আল্লাহর সৃষ্টি। আল্লাহ চাইলে সবাইকে অনেক ভরপুর করে দেয়, আবার না চাইলে সেখানে কিছুই হয় না। তো এখানে আমরা একদম ছোট ছোট কচি শাকগুলো উঠাচ্ছি সবাই মিলে। তো এখান থেকে সবাই মোটামুটি উঠিয়ে নিয়ে যায় যাতে করে সবাই মিলে খেতে পারে। তো এই যে আমরা এক ঝুড়ি উঠালাম, আর এদিক থেকে রাজও একটা ঝুড়ি নিয়ে গিয়েছে আম্মুর কাছ থেকে, সে ফুল সহ শাক উঠালো, সেটাই সে রান্না করে খাওয়াবে সবাইকে। যাই হোক, বাচ্চারা যেটা ভাবে সেটাই আর কি। তো এই যে দেখেন শাক উঠানো শেষ, এগুলো দিয়ে কালকে রেসিপি হবে। সাথে আছে রাজোয়া, আরও মানুষ আছে কিন্তু সবাইকে দেখানো যাবে না। আমি একটু লিপস্টিক লাগাই আসছি আর কি, যার জন্য ভিডিও করতেছি। শাক উঠানো হয়েছে, এই শাক দিয়ে কালকে আমরা রেসিপি করব। এই শাক উঠাইছে আমার চাচিরা মিলে, আমরা সবাই মিলে। তো দেখেন এই সরিষার ক্ষেতে আসলে এবার আমরা খুব রাজও উঠাইছে, ও আবার ওর কথা না বললে খুব রাগ করে। রাজও উঠাইছে, মাহি উঠাইছে। তো এখন এগুলা নিয়ে যাব আমরা ইনশাল্লাহ। কালকে এটা দিয়ে আমাদের রেসিপি হবে। সাথে ফুল, দেখি তো মা আমাকে একটু ফুল দাও, আমি একটা ফুল দেই। ফুল দাও তো। এই যে বেশি ভেতরে যাওয়া যাবে না, এটা আমার কাকার একটা কাকার জমি, মানে এটাও আমাদের কাকার। আমাদের বাড়িতে সবাই আমরা আত্মীয় স্বজনরাই, চাচাতো ভাইরা, কাকারা সবাই। এই যে সরিষা ফুল কত সুন্দর। রাজু বের হয়ে আসো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না।